আলেম মানুষ তো মানুষ মাত্র ভুল আছে না নেই? যদি তার এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ বা নবী মানে সাংবাদিক, আমি তো সরি বলেছি, আমি তো মাপ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি। আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। কিন্তু আপনি কাফের বলে কি করলেন? আমার মনের অবস্থা আপনি জানেন না। আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের। তার কথায় ভুল হয়, যদি সে পরে বুঝতে পারে তার ভুল হয়েছে, কেউ যদি তার ভুল ধরাইয়া দেয়, সেই ভুল থেকে যদি সে সরি বলে, কি বলে? সরি বলে, সরাসরি সে অনুশোচনা করে, মানুষের কাছে ক্ষমা চায়, একজনের কাছে ক্ষমা চায়। কার কাছে? কার কাছে? সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, যে ভুল করেছে ভুলটা বুঝে তাড়াতাড়ি আমার কাছে তওবা করছে, আমি তার তওবাটা কবুল করি, আমি তারে ক্ষমা করে দিই। কিন্তু কোনো লোক যদি ভুল করে, ভুল করার যদি সরি বলে, এই জাতি তাদেরকে ক্ষমা করে না, আছে না নাই? হাতে আল্লাহ তো বড় হয়ে গেছে। হাতে কি আল্লাহ কয় ভুল করলে সরি বললে আমি কি করে দিই? আমি মাফ করে দিই। কিন্তু কোন আলেম যদি ভুল করি জাতির কাছে সরি কয়, হাতে ওই ভুলটাই প্রচার করে, কিন্তু সরিটা প্রচার করে না। কথা কি সত্য না মিথ্যা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্মের ফল হবে কিসের উপর? এই লোকটা কোন নিয়তে কথা বলছে? যদি সে নিয়ত ভালো তারপরেও খারাপ বলছে, সরি বলে, এখানে কি কাজে সে আল্লাহর কাছে মাফ চায়, তাহলে কে মাফ করে দিবেন? আমরাও তার জন্য দোয়া করা দরকার যে আল্লাহ তুমি তারে মাফ করে দাও। কিন্তু এই সেন্টিমেন্ট আমাদের ভিতরে নাই। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে